রোববারের বাজারে মার্কেটে গিয়ে কত টাকার কত রকমের কি মাছ আনলাম আর আমার সাথে এটা কি হয়ে গেল পুরোটাই থাকছে আজকের এই ব্লগে। তো হে গাইস, 11-22 কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। তো ঘটনা হচ্ছে সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে রেডি হয়ে আকাশের ওয়েদার খারাপ থাকার কারণে রেনকোট নিয়ে জেড এক্সটেনারকে নিয়ে বেরিয়ে পড়ি মার্কেটে মাছ কিনতে যাওয়ার জন্য। তারপর মার্কেটে ঢুকে পার্কিংয়ে এসে জেড এক্সটেনারকে জায়গা মতন পার্কিং করে হাতে মাছ নেওয়ার ব্যাগগুলোকে নিয়ে ঢুকে পড়লাম মার্কেটের ভিতরে মাছ কিনতে। আর রবিবারের এই মার্কেটে যেহেতু তাজা মাছ বেশি পাওয়া যায় তাই দেখো সকাল সকাল কত তাজা মাছের গাড়ি চলে এসেছে। তাই আমিও প্রায় 1 ঘন্টার মতন পুরা মার্কেটে ঘোরাঘুরি করে সব মাছের দাম দেখে সব শেষে মাছ কিনে পার্কিংয়ে এসে কিছু মাছ হাড়িতে নিয়ে কিছু মাছের ব্যাগ সামনে নিয়ে জেড এক্সটেনারকে পার্কিং থেকে নিয়ে মার্কেট থেকে বেরিয়ে তারপর মার্কেট থেকে বেরোনোর পরে কিছুটা দূর যেতে না যেতে হয়ে যায় আমার জেড এক্সটেনারের চাকা লিক। আর তখনই আমার হয়ে যায় সকাল সকাল মাথা খারাপ যে সকাল সকাল দোকানি বা কোথায় পাবো আর লিকটাই বা কোথায় সারাবো। কারণ আমি এখন যেখানে আছি সেখান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 13 থেকে 14 কিলোমিটার। তারপরে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে গিয়ে একটা দোকান থেকে লিক সারিয়ে জেড এক্সটেনারকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে বাড়ির সামনে এসে জেড এক্সটেনারকে রেখে বাড়ির ভিতর থেকে বালতি পাল্লা সবকিছু বাইরে নিয়ে এসে সব মাছগুলোকে আলাদা আলাদা বালতিতে গুছিয়ে সবকিছু রেডি করে বাড়ির সামনে থেকে 140 টাকার মাছ দিয়ে বৌনি করে বেরিয়ে যাই মাছ বেচার জন্য। আর আজকে আমি মার্কেট থেকে মাছ কিনে নিয়ে এসেছিলাম টোটাল 22 কেজি, যার দাম পড়েছিল 3250 টাকা। আর আজকে আমি যেগুলো মাছ এনেছিলাম তার মধ্যে ছিল 3 কেজি চিংড়ি মাছ, 4 কেজি গুড়া মাছ, 6 কেজি 400 গ্রাম বাটা মাছ, আরো ছিল 5 কেজি 600 গ্রাম কাতল মাছ আর 3 কেজি বরলি মাছ। পাড়ায় বেরোনোর পর 50 টাকার মাছ বেচতে না বেচতে চলে আসে বৃষ্টি। তাই আমি এক জায়গায় দাঁড়িয়ে জেড এক্সটেনারকে রেখে রেনকোট পরে ওখানেই আরো 80 টাকার মাছ বেচে বেরিয়ে যাই সামনের দিকে মাছ বেচার জন্য। তারপরে বৃষ্টির মধ্যে এইভাবেই ঘুরে ঘুরে অনেক কষ্ট করে খাটাখাটনি করে মাছগুলোকে শেষ করে বাড়ির সামনে এসে জেড এক্সটেনারকে রেখে বাড়ির ভিতরে গিয়ে টাকা পয়সা সবকিছু হিসাব করে দেখি আমার আজকে পুঁজি বাদ দিয়ে ইনকাম ছিল 825 টাকা।